হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হাসান। আজকে আমি চলে আসলাম টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত 201 গম্বুজ মসজিদ। আজকে 201 গম্বুজ মসজিদের সকল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনারা এখানে আসলে পারে কোথায় কোথায় গাড়ি পার্ক করবেন এবং গিফট কর্নার সবগুলো জিনিসই আপনাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মসজিদের দিনে কতবার যাতায়াত করেন? দুই তিনবার। এই মসজিদে দেখতে কত কত লোক আসে? শুক্রবারে 2-3 হাজার লোক হয় এই মসজিদ দেখতে, শুধুমাত্র দেখার জন্য এই মসজিদে এত লোক আসে। তাহলে একবার ভাবুন আপনারা যে এই মসজিদটা কতটা সুন্দর হতে পারে। আপনারা যদি টাঙ্গাইল আসেন তাহলে অবশ্যই এই মসজিদটা এসে ঘুরে যাবেন। এই মসজিদটা অনেক সুন্দর, 201 গম্বুজ মসজিদ, টাঙ্গাইলের গোপালপুরে অবস্থিত। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন 201 গম্বুজ মসজিদের প্রবেশ পথ। এখানে আপনারা একসাথে 3,000 মুসল্লি নামাজ পড়তে পারবে। এখন আমি মসজিদের ভেতরে প্রবেশ করছি। দেখেন মসজিদের ভিতরে কত সুন্দর। এখানে একসাথে 3,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবে। প্রত্যেকটা পুরাটা মসজিদই পেতল এবং সীসা দিয়ে পিলারের গায়ে মোড়ানো আছে। ফ্লোরে যে টাইলসটা ব্যবহার করা হয়েছে দেশের বাইরে থেকে আনা হয়েছে। এই টাইলস গরমের সময় ঠান্ডা থাকে। দেখেন মসজিদের ব্যবস্থা করে বসার জন্য। দেখেন মসজিদের এক একটা পিলার দেখেন কত সুন্দর। মনে হচ্ছে এই মসজিদটা সোনা দিয়ে বানানো হয়েছে। এই মসজিদের ভেতরে সম্পূর্ণ জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। সিসি ক্যামেরা দিয়ে এই মসজিদটা পর্যবেক্ষণ করে। দেখেন কত সুন্দর। আপনারা অবশ্যই প্রিয় মানুষকে নিয়ে এখানে ঘুরতে আসবেন। আসসালামু আলাইকুম ভাই। এই তো আলহামদুলিল্লাহ। ভাই আপনি কোথা থেকে আইছেন? বড় ভাই দেখেন ময়মনসিংহ থেকে এই মসজিদটা দেখার জন্য আইছে। ভাই মসজিদটা কিরকম আপনার কাছে মনে হচ্ছে? আপনি কি একাই আইছেন? আহ, ছোট দুই ভাই নিয়ে আছে না? আপনারা অবশ্যই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন। দেখেন কত সুন্দর। এই টাঙ্গাইলে গোপালপুরে এত সুন্দর একটা মসজিদ নির্মাণ করেছে। দেখেন কত সুন্দর। ইট পেতল দিয়ে বানানো হয়েছে। এগুলা সবই পেতল, এগুলা পাথর না, এগুলা পেতল। দেখেন অনেক সুন্দর। এখানে আপনি না আসলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর। 201টি মিনার রয়েছে। দেখেন কত মানুষ হয়েছে দেখার জন্য। কত সুন্দর। এটা হচ্ছে মসজিদের ঠিক সামনে। এখন আমি ছাদে অবস্থান করছি। ছাদের থেকে দেখা এই ভিউ। আপনারা অবশ্যই এই মসজিদটিতে এসে ঘুরে যাবেন। অনেক সুন্দর। এই মসজিদটি প্রায় 100 কোটি টাকা দিয়ে নির্মাণ করা হয়েছে। এগুলা সবই পেতলের তৈরি এবং দেশ থেকে বিদেশ থেকে দামি দামি পাথর আনা হয়েছে। দেখেন কত সুন্দর। এই মিনারটার উচ্চতা প্রায় 22 তলা। এখন আমি প্রায় 7 তলার উপরে আছি। 7 তলা কিংবা 8 তলার উপরে আছি। প্রচুর সুন্দর। এই মসজিদটা অনেক সুন্দর।
এক একটা কাজ করা হয়েছে খুবই নিখুঁত ভাবে। কোনো জায়গায় মনে হচ্ছে যে না, যে ত্রুটি আছে। এত সুন্দর করে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। আহ, কতটা বিপজ্জনক এই মিনারে ওঠা। অনেক কিছু আপনাদের উঁচু থেকে ভিউটা দেখানোর জন্য এত কষ্ট করে মিনারের উপর উঠছি। অনেক কষ্ট, অনেক কষ্ট করে এই মিনারে এখনো উঁচুতে ওঠা বাদ আছে। দেখুন, এখান থেকে আরো অনেক উপরে উঠলে আপনারা সম্পূর্ণ উঁচুতে উঠতে পারবেন। দেখেন এই মসজিদটার কত সুন্দর ভিউ, সুন্দর ভিউ। আকাশটা অনেক সুন্দর ভিউ আজকে। এখন আমি আরেকটা ওই মিনারের উপরে উঠবো। খুব বিপজ্জনক। দেখা, মিনারটা অনেক উঁচু। এই মিনারে উঠতে পারলে আমার মনে হচ্ছে আপনারা সম্পূর্ণ জায়গায় উঠতে পারবেন। টাওয়ারে ওটা আপনার কাছে মনে হচ্ছে কোনো ব্যাপারই না, কত উঁচু। ও, এখন আমি মিনারটা সম্পূর্ণ উপরে উঠেছি। এখন আমি আপনাদের দেখাবো এই মসজিদের অজুখানা। দেখেন, দেখেন প্রত্যেকটা পাথরই কিন্তু অনেক সুন্দর এবং রঙিন পাথর দিয়ে এই অজুখানা তৈরি করা হয়েছে। এখানে একসাথে আপনার 200 থেকে 300 লোক অজু করতে পারবে। এগুলো সম্পূর্ণ পাথর কিন্তু আপনার চীন, জাপান থেকে আনা হয়েছে। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। দেখেন লেখা আছে এখানে সকল প্রকার গাড়ি পার্কিং করা হয়। এটা হচ্ছে গাড়ি পার্কিং এর স্থান। এখানে বাইক, মাইক্রোকার সব ধরনের গাড়ি এই জায়গায় পার্কিং করা হয়। এটা হচ্ছে মসজিদের ঠিক সামনেই দক্ষিণ পাশে। এটা হচ্ছে পার্কিং এলাকা। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি পার্কিং করে মসজিদ এবং গিফট কর্নার সব জায়গায় ঘোরাফেরা করতে পারবেন। আমি এখন প্রবেশ করছি মসজিদের ঠিক সামনেই গিফট কর্নারে। এখানে অনেকগুলো গিফট কর্নার রয়েছে। দেখেন এখানে অনেকগুলো গিফট কর্নার রয়েছে, অনেক গিফট পাবেন আপনারা। দেখো কোন আইডিয়া কি প্লেট থেকে শুরু করে দেখেন কত সুন্দর। টুপিটা অনেক সুন্দর। আপনারা যদি প্রিয় মানুষকে গিফট দিতে চান তাহলে মসজিদের ঠিক সামনেই এখানে অনেকগুলো গিফট কর্নারের দোকান রয়েছে। আপনারাও অবশ্যই এখান থেকে গিফট সংগ্রহ করে নিয়ে যাবেন। মসজিদের ঠিক সামনেই আপনারা ছোট্ট একটা পার্ক দেখতে পারবেন। পার্কের কোনো প্রবেশ ফি নেই, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সেই পার্কে প্রবেশ করতে পারবেন। দেখেন এখানে গিফট কর্নার এখানে অনেকগুলো গিফট কর্নার আছে। আপনারা চাইলে এখানে থেকে গিফট সংগ্রহ করতে পারেন। দেখেন কত সুন্দর। মসজিদ তো সুন্দরই, কিন্তু এখানে গিফট কর্নারটাও অনেক সুন্দর। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা নিয়ে যেতে পারবেন কিনে। এখানে মাটির তৈরি জিনিসও আপনারা কিনতে পারবেন। দেখেন মাটির তৈরি জিনিস আজকালকার পাওয়া যায় না, পাওয়া খুবই মুশকিল। আপনারা এই 201 গম্বুজ মসজিদের ঠিক সামনেই মাটির তৈরি জিনিস সংগ্রহ করতে পারবেন। দেখেন মাটির তৈরি, বেতের তৈরি, বাঁশের তৈরি। এটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা চিন্তাই করতে পারবেন না যে বাঁশ দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করা যায়। এখানে এসে আপনারা আরো অনেক মাটির জিনিস পাবেন। দেখেন
হচ্ছে চা খাওয়ার কাপ। এখানে অনেকগুলো গিফট কর্নার রয়েছে, অনেক সুন্দর সুন্দর গিফট কর্নার রয়েছে। দেখেন, এটা হচ্ছে পার্কের গেট। এখানে প্রবেশ করতে আপনার কোনো পয়সা লাগবে না, মানে টিকিট ফি লাগবে না। এখানে আপনারা সুন্দর সুন্দর আচারও পেয়ে যাবেন। আপনারা অবশ্যই এই মসজিদে ঘুরতে আসলে এদিক দিয়ে এসে ঘুরে যাবেন। এটা হচ্ছে আপনার মসজিদের ঠিক সামনেই, অনেক সুন্দর। আমি আজকে একা এসেছি, দেখেন কত সুন্দর। এখানে আমার পিছনে হচ্ছে নৌকা রাইড। ও ওই পাশে আপনার নাগরদোলা আছে, দেখেন নাগরদোলা। আমার পিছনে আপনারা নাগরদোলা দেখতে পাচ্ছেন। এখানে ট্রেন রাইডও আছে। আমি এখন ঘোরাঘুরি করে অনেক ক্লান্ত। এখানে এসে 3-4 ঘন্টার মতো আমি ঘুরেছি এবং সম্পূর্ণ এরিয়া দেখেছি। এখানে গিফট কর্নার এবং মসজিদটা অনেক সুন্দর। এখানে গিফট কর্নারে আপনারা অনেক সুন্দর সুন্দর গিফট পেয়ে যাবেন। এখানে আপনারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে পারে পেপসি পান করতে পারেন। আমি পেপসি পান করতেছি। এই রোদের ভিতর ঘোরাঘুরি করে অনেক ক্লান্ত। পেপসিটা দারুণ, পেপসিটা সেই স্বাদ। কারণ হচ্ছে আমার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে। তৃষ্ণার কারণে এখন পানি জাতীয় যে কোনো জিনিসই আমার কাছে প্রচুর ভালো লাগবে। আপনাদের কাছে কে কীরকম লাগবে জানি না, কিন্তু আমার কাছে আমার এখন প্রচুর তৃষ্ণা পেয়েছে। এখন মনে হচ্ছে যে আমার কাছে পানি জাতীয় যা দিবে তাই আমার কাছে অনেক খুব ভালো লাগবে।